নিত্যপণ্যের সিন্ডিকেট কঠোর হতে হবে এখনই। সিন্ডিকেটের দূরত্ব না থাকলেও যে কী সুফল আসতে পারে তা দেশের মানুষ দেখেছে। আগস্ট মাস জুড়ে সড়ক ও বাজারসহ সব ক্ষেত্রেই দুষ্টচক্র পালিয়ে যাওয়ার পণ্য পরিবহন চাঁদাবাজির শিকার হতে হয়নি ব্যবসায়ীদের। নিত্যপণ্যের বাজারে কলকাঠি নাড়ার অপশক্তি ভয়ে ঘাপটি মেরে থাকায় মাছ, মুরগি, ডিম, মাংস থেকে শাক সবজি সবই বিক্রি হয়েছে এমন মূল্য যা ছিল প্রত্যাশার চেয়েও কম। ছাত্র জনতার মাসব্যাপী আন্দোলনী সংগ্রামে সংঘর্ষের পর স্বভাবতই মানুষের মনে আশঙ্কা ছিল যে পণ্যমূল্য হঠাৎ বেড়ে যেতে পারে, কিন্তু ঘটছে উল্টো। তখনই খুচরো ব্যবসায়ীরা বলেছেন সিন্ডিকেটের কারসাজি না থাকায় পণ্যমূল্য সহস্থানীয় পর্যায়ে নেমে এসেছে। কিন্তু মাস না যেতেই প্রেক্ষাপটে ফের পাল্টাতে বসেছে। জিনিসপত্রের দাম আবার বাড়তে শুরু করছে। অনেক পণ্যের দাম অযৌক্তিক পর্যায়ে পৌঁছেছে, কারণ এর মধ্যেই সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে। পতিত সরকারের ফান্ডাদের দাপটে যারা এতদিন জনগণের পকেট কাটার ব্যবসার বখরা থেকে বঞ্চিত ছিল, এখন তারা কোমর বেঁধে নেমেছে। দীর্ঘ বঞ্চনার ক্ষতি পুষিয়ে নিতে ব্যতিব্যস্ত তারা। শুধু নিত্যপণ্যের বাজার নয়, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রেই শুরু হয়েছে আবার সেই ফতে ঘাটে পরিবহনে চাঁদাবাজি। ডিম, মুরগি, কাঁচা বাজারের মোবাইল ফোনের দাম বেঁধে দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে সিন্ডিকেট। সাধারণ মানুষের অবস্থা দাঁড়াচ্ছে গরম কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়ার মতো। অথচ এর জন্য জীবন দেয়নি আবু সাঈদ মুগ্ধরা, প্রাণ দেয়নি হাজারো কিশোর, যুব জনতা, ছাত্র জনতার গণ অভ্যর্থনে যে আদর্শিক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে তাকে সহ্য, সাম্য, ন্যায্যতার মহিমান্বিত করতে রাষ্ট্র সংস্কারের ভিত্তি রচিত হচ্ছে। সেই সংস্কারের অগ্রাধিকার ভিত্তিতে ভাঙতে হবে সব সিন্ডিকেট। অপশক্তির হাতে জনগণ ফিরে জিম্মি হবে এমন ভাবার দুঃসাহস যেন কারো না হয়। মুনাফিক লোভীদের কালো হাত ভেঙে দিতে হবে। ক্যাব ভোক্তা অধিকারের সঙ্গে অনন্য সংস্থা একসঙ্গে কাজ করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। এটাই করতে হবে, না হলে এই ছাত্র জনতার সোনালী অর্জন ধরে রাখা কঠিন হবে।